রেসিপি পমফ্রেট মাছের সর্ষে বাটা। তো আজকে পমফ্রেট মাছের সর্ষে বাটা করতে কী কী উপকরণ লাগবে আপনাদেরকে একবার দেখিয়ে নিই। কিছু পমফ্রেট মাছ নিয়েছি, হলুদ, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা, আর সোমবার দেওয়ার জন্য সাদা জিরে আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি, আর লঙ্কা দিয়ে আর পোস্ত দিয়ে একটু বেটে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম, একটু ফুটে ওঠার পরে এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো এগুলো। এবার এর ভেতরে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো ভালো করে। দাও, ফুটে উঠেছে গ্রেভিটা। এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, জাস্ট একটু দেখতে সুন্দর হওয়ার জন্য, আর একটা স্মেল হবে বেশ কাঁচা লঙ্কার, খুব সুন্দর লাগবে স্মেলটা, এই জন্য দিলাম। 15 মিনিট লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো, হালকা হালকা করে ফুটবে। 10 মিনিট হতে দেওয়ার পরে আবার ফিরে এলাম, এবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে তারপরে একটা একটা করে মাছগুলোকে আমি পাতিয়ে দেবো, এই গ্রেভিটার মধ্যে পাতিয়ে দেবো। পাতিয়ে দিলাম, এভাবে এভাবে নাড়াবো, এভাবে এভাবে নাড়াবো। মাছগুলোকে আর কি ডুবিয়ে দেবেন গ্রেভিটার ভেতরে, দিয়ে আরও 10 মিনিট হতে দেবেন। মাছটা দেওয়ার পরে 5 মিনিট হতে দেবেন। ঝোলটা রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিগুলো দেওয়ার পরে ওটা এরকম একটু মিশিয়ে নিলাম। দেখুন এবার মিশিয়ে নিচ্ছি আমি ধনেপাতা কুচিগুলো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, মাছগুলো সব তুলে নেবো। বেশ গামলার মধ্যে হয়ে গেছে, একদম রেডি সর্ষে পমফ্রেট। আমার বাবা, তো আমি বাবাকে দিয়ে শুধু শুধু ট্রাই করছি, কিন্তু আপনারা কিন্তু শুধু শুধু ট্রাই করবেন না, আপনারা এটা গরম ভাতের সঙ্গে খাবেন। তো বাবা একটু খেয়ে দেখুন, দেখো কেমন হয়েছে মানে রান্নাটা। অনেক ভালোই লাগছে।
আর আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে আমাদের